পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে অতিকায় গ্রহাণু, নিমেষেই মুছে যেতে পারে একাধিক দেশ। জ্যোতির্বিজ্ঞানীদের এমন পূর্বাভাসে আতঙ্কিত গোটা বিশ্ব। এমনকি গ্রহাণুর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, গ্রহাণুর আঘাত থেকে বাঁচার নেই কি কোনো উপায়? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বিশ্বের মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রহাণু 2024 YR4। এই গ্রহাণু পৃথিবীর দিকে দ্রুত গতিতে ছুটে আসছে, আর তার আঘাতে পৃথিবী তছনছ হয়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। সম্প্রতি এমন তথ্য সামনে আসতেই মহাকাশ গবেষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। গ্রহাণুটি চওড়ায় 40 থেকে 100 মিটার বলে জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন শহরের খুনি বা সিটি কিলার। এছাড়াও মহাকাশ গবেষকরা নিশ্চিত করেছেন, গ্রহাণুটি পৃথিবীর আকাশে আছড়ে পড়লে একাধিক দেশ, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গ্রহাণুর আঘাতে সবচেয়ে বড় বিপদের আশঙ্কা রয়েছে, বিশেষত 2024 YR4 যদি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। বিজ্ঞানীরা জানান, এই গ্রহাণুর আঘাতে 80 লাখ টন TNT শক্তির সমান বিস্ফোরণ হতে পারে, যা পৃথিবীতে বিরাট ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে 50 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিশাল ক্ষতি হতে পারে। এটি মহাকাশ গবেষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা এই গ্রহাণুর গতিপথ ও কক্ষপথ সঠিকভাবে নির্ধারণ করতে পারছেন না। তবে বর্তমানে এটি পৃথিবীকে প্রায় 2% সম্ভাবনাতে আঘাত করতে পারে, যদিও 98% সম্ভাবনা রয়েছে এটি পৃথিবীর কাছ দিয়ে চলে যাওয়ার। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা এই গ্রহাণুর গতিবিধি নিয়ে নজর রাখছে। 2024 YR4 এর গতি এবং আকারের উপর নির্ভর করবে এর পরিণতি। বিজ্ঞানীরা আরও বলছেন, 2028 সালের মধ্যে যদি এই গ্রহাণু মহাশূন্যে হারিয়ে যায়, তবে তার গতিপথ পুনরায় নির্ধারণ করা অনেক কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞরা আরও জানান, এই গ্রহাণুর ক্ষতিকর প্রভাব বিশ্বের উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পড়তে পারে। তার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং ইকুয়েডর। গ্রহাণুর এই বিপদের মোকাবেলায় আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলিকে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে গ্রহাণুর আঘাত ঠেকানোর জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর পরিকল্পনা তৈরি করা হয়নি। শেখ ফরিদ, ATN নিউজ।